শুভ সকাল বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা জল ছাড়া গাছ, জল লাগে না, 8-10 দিন জল না দিলেও হয়, মরুদেশীয় গাছের পরিচর্যা সম্বন্ধে বলবো। আপনারা দেখবেন কিভাবে আমি এই মরু গোলাপ বা অ্যাডেনিয়ামের পরিচর্যা করি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকবেন। এই আমার মরু সুন্দরীরা ফুটতে শুরু করেছে। প্রায় বিনা পরিচর্যাতেই হয়, তবু একটি আমি ঘরোয়া পদ্ধতিতে সার তৈরি করি আমি নিজেই। জল তো লাগে না বলে চলে। এই দেখুন শাখায় শাখায় কেমন মরু সুন্দরীতে কুঁড়ি এসছে। তা এই সময় মানুষেরও যেমন বংশ বিস্তারের আগে, যখন সন্তান আসার আগে তাদের পুষ্টিকর খাবার দেওয়ার প্রয়োজন হয়, তেমনি এদেরও তো হতে পারে। তাই বিনা সারে আমি কেমন করে রেখে দিয়ে দেই। সেই জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে একটা জৈব সার তৈরি করেছি। সেই সারটি আমি কেমন করে তৈরি করি আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আমার এখানে 17টা মরুসুন্দরী বা অ্যাডেনিয়াম গাছ আছে। তা প্রত্যেকটাতেই দেখছি শাখায় শাখায় অসংখ্য কুঁড়ি। ফুল ফুটলে আপনাদের দেখাবো, এত সুন্দর লাগে আমার ছাদ বাগানের শোভা। এরা দেখো কত সুন্দর। আর এটা সিঙ্গেল পেটাল, এগুলো ফুটতে লেগেছে। এগুলো তো একদমই যত্ন লাগে না। এটা হলুদ হয়, এইটা হয় সাদা, আর দিয়ে লাল, একদম গোলাপকেও হার মানিয়ে দেবে। আমি তো বলি মরু গোলাপ। এখনো পুরোটা ফোটেনি, লাল টকটকে হয়ে ফোটে। তাহলে সঙ্গে থাকুন, আমি সারটা কিভাবে তৈরি করি এবং গাছে প্রয়োগ করি সেটা দেখাবো। বন্ধুরা, এবার বলবো পরিচর্যার কথা। কিভাবে আমি অ্যাডেনিয়ামগুলিকে, গাছগুলিকে পরিচর্যা করি। এখানে আছে ডিমের খোসা। ডিমের খোসায় আছে প্রচুর পরিমাণে ফসফরাস। এখানে আছে কলার খোসা, যে কলা আমরা খাই, সেই কলার খোসাগুলো আমি এইভাবে শুকিয়ে রেখে দিই গাছে প্রয়োগ করব বলে। পটাশিয়ামের উৎস হিসাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। এখানে আছে একটু নিমখোলের গুঁড়ো। পোকামাকড় কেঁচো হবে না, গাছের পুষ্টি সাধন করবে। আর এখানে আছে চা পাতা, যেগুলো চা পাতা খেয়েছি আমরা, সেই চা পাতাগুলো খাওয়ার পরে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে রেখেছি। এরা মন্ড পাকিয়ে গিয়েছে, তার কারণ বৃষ্টির একটু জল পেয়েছে, আমি দিয়েছিলাম, তোলা হয়নি, বৃষ্টির জলে এগুলো ভিজে গেছে, এরকম হয়েছে। মিক্সিতে গুঁড়ো করলে ঠিক হয়ে যাবে। এখানে আছে কিছুটা নিমখোল, নিমখোল এটা, আর এটা আছে হাড়ের গুঁড়ো, এখানে কিছুটা আছে। এইগুলি সবকটিকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর আমি এই গাছের গোড়াগুলো খুশে দেব। কাল একটু বৃষ্টি হয়েছে রাতে, ওই জন্য দেখছি ভিজে ভিজে গোড়াটা। একদমই জল লাগে না অ্যাডেনিয়ামে। যখন দেখবো গোড়া ভীষণ শুকনো, তখনই 1 কাপ করে জল দিই। আর এই যে গোড়ায় কন্দ আছে, কন্দতে এরা জল খাবার স্টক করে রাখে, ওই জন্য জল খাবারের দরকার হয় না। কিন্তু যেহেতু এত কুঁড়ি আমার গাছগুলিতে, সেই জন্য আমি ভাবছি একটু খাবার দিলে ফুলগুলো বড় বড় হবে, আর গাছ ভর্তি হয়ে যে শাখাগুলো বাকি আছে, এই শাখাগুলোতে সব কুঁড়ি এসছে, কোনোটাই ফাঁকা নেই। তাহলে এর ডবল ফুল দেবে। প্রত্যেকটা রঙের ফুল এখানে আছে, লাল, গোলাপি, সাদা, হলুদ, তারপর মিক্সড। প্রত্যেকটা গাছে আমি এইভাবে গোড়া খুঁড়ে দেবো। তারপর এই দেখুন মিক্সিতে পেস্ট করে আমি এইভাবে রেখে দিই কৌটোতে স্টক করে। ডিমের খোসা, নিম খোলটা মেশানো হয়নি, একটু নিম খোলের গুঁড়ো মিশিয়ে দিই, হাড়ের গুঁড়ো মেশানো আছে। আমি মিশিয়ে একদম একটা কৌটোর মধ্যে স্টক করে রেখে দিই সারা বছরের জন্য। একটু খাটনি হয়, কিন্তু আমি ফুল ফল সবজি
খুব ভালো পাই এইটা। এনপিকে সার হয়ে যাচ্ছে। কলার খোসায় আছে পটাশিয়াম, ডিমের খোসায় আছে ফসফেট, এবং ও হ্যাঁ, খোলের গুঁড়োও অল্প মিশিয়ে নি, মেশানো আছে, আমি বলতে ভুলে গেছি। সর্ষে খোলের গুঁড়োও মেশাই, তাতে আছে নাইট্রোজেন। তাহলে আমি প্রতিটা খাদ্যের উৎস ঘরে ইউজ করা জিনিস থেকে পেয়ে যাচ্ছি। ডিমের খোসাগুলো ঠিক এইভাবে প্রয়োগ করি গাছের গোড়ায়, এক একটা গাছে 4 চামচ করে, কারণ একটু বেশি পড়ে গেলেও তো ক্ষতি নেই, কারণ এটা ঘরোয়া তৈরি জৈব সার। সেই জন্য আমি এইভাবে 4 চামচ করে দিয়ে দিলাম। তারপর যে মাটিটা আমি গোড়ায় করে রেখেছি সেই মাটি দিয়ে ভরাট করে দিলাম এইভাবে। জল দেব না, কারণ কাল রাতে বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টিতে গোড়াগুলো ভিজেই আছে, সেই জন্য জল দেওয়ার দরকার নেই। জল দিলেই গোড়া পচে যাবে। আর যদিও কোনো সময় দেখা যাচ্ছে গোড়া পচে গেছে, তখন সেইটা কেটে বাদ দিয়ে একটু ফাঙ্গিসাইড সাপ পাউডার সেই কাটা অংশটা দিয়ে দিতে হবে। তাহলে গাছটা আবার ঝাঁকড়া হয়ে যাবে এবং ক্ষতিও করবে না। পচন ধরলেই এইটা আমি করি। আর রোগ পোকার আক্রমণ তো একদমই নেই, রোগ পোকার আক্রমণ নেই। আর আরেকটা এই পাতা, এই গাছের পাতার গন্ধে হনুমান, আশেপাশে যে গাছগুলো থাকে সেখানে হনুমান আসে না, এই একটা ভালো ফল দেয়। আমার ওই ঘেরার ভিতরে রয়েছে সবজি গাছ, ফল গাছ, তা আমি এই লাইন দিয়ে সাজিয়ে রেখেছি, এখান দিয়ে গিয়ে টপকে সেগুলোতে হাত বাড়ায় না হনুমান। এটা আমি দেখেছি, লক্ষ্য করে শুনেছিলাম, তা আমি এটা টেস্ট করেও দেখেছি। ওই পাশে যে সবজিগুলো থাকে সেগুলো খায় না হাত ঢুকিয়ে দিয়ে। অ্যাডেনিয়াম গাছে যাই হোক কোনো গুরুত্ব আছে বা গন্ধ আছে ওদের নাকে লাগে, হনুমান এর আশেপাশে আসে না, হনুমানের উৎপাত এখানে খুব। আচ্ছা, এই গাছটাও খুললাম, এই গাছেও এই ঘরোয়া তৈরি এনপিকে আমার মিক্স সারটা, এটা অমৃত সারও বলা হয়, গাছের জন্য এত ভালো। আমি তো রাসায়নিক সার ব্যবহার করি না, আমি ঘরে তৈরি এই সারটা প্রত্যেকটা গাছেই দিই। অ্যাডেনিয়ামের জন্য তো খুবই ভালো। মাসে একবার করে এটা এইভাবে প্রয়োগ করি আমি। এইভাবে আমি প্রত্যেকটা গাছই যেগুলো কুড়ি এসছে, এটা তো প্রচুর কুড়ি এসছে, এটা খুব সুন্দর হয়, বিরাট বিরাট হয় মরু গোলাপ, এরকম কুড়ি এসছে। আর এই যে মরা পাতা, শুকনো পাতাগুলো ফেলে দেওয়াই ভালো। ফেলে দিলে কি হবে, সেখান থেকে আবার শাখা পোশাখা বের হবে অনেক, এবং গাছ ঝাঁকড়া হয়ে যাবে। কি সুন্দর, এটা একদম গোলাপি টকটকে দুধে আলতা যেটা বলে সেই রংটা হয়, 2-1 দিনের মধ্যেই ফুটবে, এত সুন্দর লাগে। ছাদ বাগান আলো করে থাকে, আর পরিচর্যা লাগে না একদমই। সেই জন্য এই গাছই আমি আবার কেটে কেটে যখন কাটাই ছাটাই করব আমি ফেব্রুয়ারি মাসে, তখন সেই কাটা অংশগুলো আমি আবার ছোট ছোট পটে, যেমন ওইটা করেছি, এটা সিঙ্গেল পেটাল, আর এগুলো রোজ ভ্যারাইটি, যেগুলোতে আমি এখন সার দিচ্ছি ওইটা কাটা অংশ থেকে করেছি। দেখুন কি সুন্দর গাছ হয়েছে। 7-8টা করেছিলাম, 3-4টে মারা গেছে, আর বাকিগুলো হয়েছে। ওই একটা রয়েছে ভিতরে, ওই যে ওই একটা, আর এদিকে একটা, এই দুটো বেঁচে আছে, সবগুলো বাঁচে না। অন্য গাছগুলোকেও দেখতে হয় তো আমার ছাদ বাগানে, ওই জন্য অত লক্ষ্য করা যায় না, কোনোটায় জল বেশি পড়ে যায় হয়তো, বাড়িতে না থাকলে মাসি জল বলে যায়, মাসি হয়তো যেগুলো জল বেশি লাগে সেগুলো জল দেয়ই না, আর যেগুলো কম লাগে সেগুলোতে জল দেয়, এইভাবে করে। ওরা তো বোঝে না, ভুলে যায়, বলবে ভুলে যাই, তুমি কি বলে যাও, ভুলে যাই এই বলে। মাটিগুলো ঢাকা দিয়ে দিতে হবে সারকে, না হলে পাখি টাখি যদি বসে, ওগুলো ডিমের খোসা টোসা দেখে পাখি বা অন্য কিছু, তাহলে সারগুলো উপর থেকে পড়ে যাবে। এভাবে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 4-5টা গাছ দেওয়া হয়ে গেল। এটাতেও কুড়ি আসছে, এটা সিঙ্গেল পেটালে। এই সারটা বাড়িতে আপনারা তৈরি করতে পারেন, কারণ পরিত্যক্ত জিনিস দিয়ে, চা পাতাও পরিত্যক্ত জিনিস, আপনার ডিমের খোসাও পরিত্যক্ত জিনিস, ফেলে দেওয়া জিনিস,
কলার খোসাও তাই। সেগুলোকে একটু ছাদের ওপর শুকিয়ে নিয়ে মিক্সি ধুয়ে নিলেই হয়ে গেল, কিন্তু আমার একটা আছে আগেকার পুরনো, সেইটাতে আমি পিষি, সেটা আর ব্যবহার করি না। এই দেখুন কুড়ি আসছে, কুড়ি না, এটা ফুল হয়ে গেছে। আর যেটা ফুল হয়ে যাবে এইভাবে পিঞ্চিং করে দেবেন, এখান থেকে ঝাঁকড়া হবে গাছটা। এইভাবে এই যে এটা কুড়ি আসছে, প্রত্যেকটা শাখায় শাখায় এটাও আসবে কুড়ি। এইভাবে পিঞ্চিং করে দিলে এই যে সব শাখায় কুড়ি আসছে। তাহলে এই সময় যদি একটু ঘরোয়া খাবার পায়, এরা আরো জোর দেবে ফুলের দিকে, তাই না? আমি ঠিক এইভাবে দিয়ে দিলাম 4 চামচ, এই চামচের 4 চামচ পরিমাণ এই সারটা আমি এইভাবে দিয়ে দিলাম। এটা সিঙ্গেল পেটাল গাছ। এখানে যেটুকু আছে আর একটা গাছে হবে সম্ভবত। বন্ধুরা, আমি এইভাবে আমার অ্যাডেনিয়ামগুলো পরিচর্যা করি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে। আর পোকার আক্রমণ তো নেই, সেই জন্য কোনো পেস্টিসাইড দিতে হয় না। আর হ্যাঁ, বৃষ্টি যখন হবে, বৃষ্টির পরদিন যেই রোদ উঠবে, তখনই প্রথম রোদ উঠবে বৃষ্টির পর, তখনই সাপ পাউডার, ওটা হচ্ছে ফাঙ্গিসাইড, ফাঙ্গাস দমন করে। বৃষ্টিতে যাতে ফাঙ্গাস না হয়, ওই সাপ পাউডার 1 লিটার জলে 5 গ্রাম সাপ পাউডার গুলে এই পাতায় পাতায় স্প্রে করে দিতে হবে। তাহলে ফাঙ্গাসের ভয় হবে না, গোড়াও পচবে না, গাছ থাকবে সুন্দর, সুস্থ, উজ্জ্বল, ঝলমলে, সবুজ, প্রাণবন্ত। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এইভাবে প্রয়োগ করতে পারেন। আর ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর যারা নতুন আমার ভিডিওতে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই লিখে দেখাবেন। আমি একদম হাতে নাতে, আপনাদের হাতে নাতে শেখালাম কিভাবে আমি তৈরি করি এই পরিত্যক্ত জিনিস দিয়ে ঘরোয়া অমৃত সার, জৈব সার। আচ্ছা, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আজ আসি, কাল আসবো আবার আরেকটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।